একদম সরাসরি আজকের এই এক্সপ্লেনারে ঢুকে পড়া যাক। আমাদের অনেকেরই একটা সাধারণ ধারণা আছে যে ওয়েবহুক মানেই তো জাস্ট একটা সিম্পল এইচটিটিপি পোস্ট রিকোয়েস্ট, তাই না? খুবই ইজি। কিন্তু আজকে আমরা এই ভুল ধারণাটা একেবারে ভেঙে দেব। কিভাবে প্রোডাকশন গ্রেড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয় তার একটা নিরেট ব্লুপ্রিন্ট আমরা আজ দেখব। আজকের এজেন্ডায় আমরা ওয়েবহুককে একেবারে ব্যবচ্ছেদ করে দেখব। ওয়েবহুকের ভুল ধারণা থেকে শুরু করে কোর আর্কিটেকচার, এসেনশিয়াল অ্যাসিনক্রনাস প্রসেসিং, ইন্টেলিজেন্ট রিট্রাই স্ট্র্যাটেজি এবং শেষে সিকিউরিটি ও আইটেমপোটেন্সি নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে ওয়েবহুকের ভুল ধারণা। শুরুতেই আমাদের বুঝতে হবে কেন সবাই এখন ট্র্যাডিশনাল এপিআই পোলিং থেকে দূরে সরে আসছে। পোলিং ব্যাপারটা আসলে কেমন জানেন? ধরুন আপনি প্রতি 5 মিনিট পর পর আপনার মেলবক্স চেক করছেন। মেল আসুক বা না আসুক আপনি চেক করেই যাচ্ছেন। এতে করে কি হয়, নেটওয়ার্ক ব্যান্ডউইথের একদম 12টা বেজে যায় আর ডেটা আসতেও অনেক দেরি হয়। অন্যদিকে ওয়েবহুক কাজ করে রিয়েল টাইম পুশ মডেলে, মানে মেল আসা মাত্রই আপনার হাতে ডেলিভারি। জাস্ট ভাবুন, ডেটা জেনারেট হওয়ার সাথে সাথেই গন্তব্যে পৌঁছে যাচ্ছে। কতটা এফিশিয়েন্ট, তাই না? ডেভেলপার কমিউনিটিতে একটা কথা খুব পপুলার। ওয়েবহুক দেখতে খুব সিম্পল মনে হয়, কিছু একটা ঘটল আর একটা এইচটিটিপি পোস্ট পাঠিয়ে দিলাম। কিন্তু সত্যি বলতে কি, প্র্যাকটিক্যালি এটা মেনটেন করা ইনফ্রাস্ট্রাকচারের সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। কনসেপ্টটা সোজা হলেও যখন বড় স্কেলে কাজ করবেন তখন ডিস্ট্রিবিউটেড মেসেজ কিউ, টাইম আউট আর সিস্টেম ফেলিয়ার ম্যানেজ করাটা লিটারালি একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। আচ্ছা, এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, ওয়েবহুকের কোর বা মূল আর্কিটেকচার। এই আর্কিটেকচারাল ফ্লোটা একটু খেয়াল করুন। একটা ওয়েবহুক পেলোড তার সোর্স থেকে ডেস্টিনেশনে কিভাবে যায় সেটা এখানে খুব সুন্দরভাবে গ্রাউন্ডেড করা হয়েছে। প্রথমে ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনে একটা ইভেন্ট ট্রিগার হয়। সোর্স সার্ভার তখন সেই ইভেন্টের ডেটা নিয়ে একটা পেলোড ফরম্যাট করে, আর ফাইনালি সেটা নেটওয়ার্ক দিয়ে টার্গেট সার্ভারে পাঠিয়ে দেয়। একদম বেসিক ফাউন্ডেশন, কিন্তু এই জার্নিটাতেই আসল খেলাটা লুকিয়ে আছে। এরপর আমরা দেখব আমাদের তৃতীয় পর্ব, এসেনশিয়াল এসিনক্রোনাস প্রসেসিং। এটা যে কোনো ওয়েবহুক সিস্টেমের সবচেয়ে বড় একটা বটলনেক। একটা খুব কমন প্রশ্ন, ওয়েবহুক আসলে টাইম আউট হয় কেন? দেখুন, সিনক্রোনাস প্রসেসিংয়ের ফাঁদে পা দিলেই এই বিপদটা হয়। ধরুন গেটহাবের একটা ওয়েবহুক রিকোয়েস্ট আসলো আর আপনার সার্ভার রেসপন্স দিতে 10 সেকেন্ডে বেশি সময় লাগিয়ে ফেলল। ব্যাস, কানেকশন ওখানেই কাট আর ডেলিভারি ফেইলড। তো এই ফাঁদ থেকে বাঁচার উপায় কি? উপায় হচ্ছে প্রসেসিং লজিককে ডিকাপল করা, মানে আলাদা করে ফেলা। পেলোডটা রিসিভ করেই যদি আপনি মেইন থ্রেডে সেটাকে প্রসেস করতে শুরু করেন তাহলেই বিপদ। এর বদলে পেলোডটা জাস্ট রিসিভ করুন আর সোজা একটা ব্যাকগ্রাউন্ড ওয়ার্কার বা মেসেজ কিউতে পাঠিয়ে দিন। এতে করে আপনার মেইন থ্রেড কখনো ব্লক হবে না। একটা রেজিলিয়েন্স সিস্টেম কিন্তু সব সময় এই 4টা স্টেপ খুব কড়াকড়িভাবে ফলো করে। 1. রিকোয়েস্ট রিসিভ করা। 2. পেলোড ভ্যালিডেট করা। 3. সাথে সাথে মানে ইনস্ট্যান্টলি একটা 200 ওকে রেসপন্স পাঠিয়ে দেওয়া। আর 4. ব্যাকগ্রাউন্ডে শান্তিমতো ডেটা প্রসেস করা। এই যে রিকোয়েস্ট পাওয়ার সাথে সাথেই 200 ওকে রেসপন্স পাঠিয়ে দিচ্ছেন, এটাই হলো সাব-সেকেন্ড রেসপন্স টাইম ধরে রাখার আসল ট্রিক। এর ফলে অকারণে যে বারবার রিট্রাই হওয়ার সমস্যা সেটা একদম জিরো হয়ে যায়। চলুন এবার আমাদের 4 নম্বর পর্বে যাই, মাস্টারিং দ্য রিট্রাই স্ট্র্যাটেজি। আপনার প্রসেসিং লজিক যতই পারফেক্ট হোক না কেন, নেটওয়ার্ক ফেইল করবেই, সার্ভার ক্র্যাশ করবেই, এটা ফর শিওর। আর তখনই আমাদের দরকার হয় একটা সেফটি নেট, রিট্রাই স্ট্র্যাটেজি। ফিক্সড ইন্টারভাল বা নির্দিষ্ট সময় পরপর রিট্রাই করলে সার্ভারের রিট্রাই স্টর্ম বা ট্রাফিকের বন্যা বয়ে যেতে পারে। এক্সপোনেনশিয়াল ব্যাক অফে লোড কমলেও রিকভারি হতে অনেক সময় লেগে যায়। কিন্তু ফিনটেক ইন্ডাস্ট্রি ডেটা বলছে হাইব্রিড মডেলটাই হলো বেস্ট। শুরুতে খুব দ্রুত কয়েকবার রিট্রাই করা হয় আর তারপর ইন্টারভালটা ক্যাপ করে দেওয়া হয়। এতে করে সার্ভারে ওভারলোড ছাড়াই সিস্টেম খুব দ্রুত রিকভার করতে পারে। আর যখন কোনো এন্ডপয়েন্ট একদমই রেসপন্স করা বন্ধ করে দেয়, তখন সিস্টেমকে বাঁচানোর জন্য কিছু প্রোটোকল কাজে আসে। যেমন ধরুন ডেড লেটার কিউ বা ডিএল কিউ। এটা জাস্ট ফেল হওয়া ডেলিভারিগুলো জমিয়ে রাখে না, ম্যানুয়ালি ইনভেস্টিগেট করার জন্য এটা দারুণ একটা জায়গা। তারপর আছে সার্কিট ব্রেকার, যা বারবার ফেল হওয়া এন্ডপয়েন্টের রিকোয়েস্ট পাঠানো সাময়িকভাবে বন্ধ রেখে সিস্টেমের ক্যাপাসিটি বাঁচায়।
আর হেলথ স্কোরিংয়ের মাধ্যমে আমরা সুস্থ এন্ড পয়েন্টগুলোকে রাউটিংয়ের ক্ষেত্রে প্রায়োরিটি দিতে পারি। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, সিকিউরিটি এবং আইডেম্পোটেন্সি। একটা মজবুত ডেলিভারি সিস্টেমের ডুপ্লিকেট ইভেন্ট এবং ম্যালিশিয়াস ডেটার বিরুদ্ধে শক্ত ঢাল থাকাটা মাস্ট। ওয়েবহুক যেহেতু অ্যাটলিস্ট ওয়ান্স ডেলিভারি গ্যারান্টি দেয়, তার মানে একই ইভেন্ট একাধিকবার আসতেই পারে। আর এখানেই আইডেম্পোটেন্সির কনসেপ্টটা চলে আসে। সোজা কথায়, একই ইভেন্ট বারবার প্রসেস হলেও যেন সিস্টেমে কোনো গণ্ডগোল বা ডেটা কারাপশন না হয়। রিসিভারকে ইউনিক ইভেন্ট আইডি ব্যবহার করে এই ডুপ্লিকেটগুলো ছেঁকে ফেলার দায়িত্ব নিতে হবে। এখন প্রশ্ন হলো, এই ইভেন্ট আইডিগুলো আপনি কতক্ষণ স্টোর করে রাখবেন? রেকমেন্ডেড সময় হলো 24 থেকে 72 ঘন্টা। কেন? কারণ আপনি তো আর ডেটাবেসে অনন্তকাল ধরে এসব জমিয়ে রেখে স্টোরেজ ফুল করতে চাইবেন না, তাই না? আবার খুব কম সময় রাখলেও দেরিতে আসা ডুপ্লিকেটগুলোকে ধরতে পারবেন না। তাই এই 24 থেকে 72 ঘন্টার উইন্ডোটা স্টোরেজ লিমিট আর সেফ ডুপ্লিকেশনের মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স তৈরি করে। এবার সিকিউরিটির ব্যাপারটা একটু ক্লিয়ার করি। যে কোনো প্রোডাকশন গ্রেড সিস্টেমে এই লেয়ারগুলো থাকাটা একদম ম্যান্ডেটরি। বিশেষ করে HMAC 256 সিগনেচার ভেরিফাই করা, যাতে ইনকামিং ডেটা যে আসল আর মাঝপথে কেউ যে ট্যাম্পার করেনি সেটা নিশ্চিত হওয়া যায়। আর কেউ যেন পুরনো ডেটা কপি করে আবার পাঠাতে না পারে, সেজন্য রিপ্লে অ্যাটাক ঠেকাতে টাইম স্ট্যাম্প ভ্যালিডেশন তো আছেই। এর সাথে বাধ্যতামূলক HTTPS আর এন্ড পয়েন্ট ভেরিফিকেশন হ্যান্ডশেক মিলিয়ে পুরো সিস্টেমটা হয়ে ওঠে একদম নিশ্ছিদ্র। আজকের এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনাদের সিস্টেমের ওয়েবহুক এন্ডপয়েন্টগুলো কি সত্যি রেজিলিয়েন্ট, নাকি ট্রাফিকের একটা ছোটখাটো স্পাইক এলেই পুরো সিস্টেম তাসের ঘরের মতো ভেঙে পড়বে? জাস্ট একটা বেসিক HTTP পোস্টের বাইরে গিয়ে আপনাদের আর্কিটেকচার সত্যিকারের ইভেন্ট ড্রিভেন রেজিলিয়েন্স মেনটেন করছে কিনা সেটা আজই অডিট করার সময় এসেছে। ভেবে দেখবেন কিন্তু।